পদ্ম মা এই তো এতদিন কোথায় ছিল তো পদ্ম এদিকে একটু তাকাবেন কোথায় ছিল ভাই তোরা পদ্মগুলো কোথায় লুকিয়ে গেছিলি শান্তিপুরের নবনির্বাচিত বিধায়ক স্বপন দাসের কাছে নিজেদের দীর্ঘদিনের বেতন বৈষম্যের অভিযোগ তুলে ধরলেন শান্তিপুর ব্লকের এএনএম স্বাস্থ্যকর্মীরা। সোমবার বিধায়কের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, তারা প্রত্যেকেই 18 মাসের প্রশিক্ষণ সম্পূর্ণ করে ফার্স্ট এএনএম হিসেবে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করছেন। কাজের ধরন দায়িত্ব একই হলেও দীর্ঘদিন তারা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ। এদিন বিধায়কের কাছে তারা স্পষ্টভাবে জানায়, একই ধরনের কাজ করার পরও কেন বেতন ও সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে তার উত্তর তারা আজও পাননি। তাই দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করতে তারা চান সমাধান। তবে নতুন সরকার গঠনের পর ফের আশার আলো দেখছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের বিশ্বাস, নবনির্বাচিত বিধায়ক স্বপন দাস বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং খুব শীঘ্রই এই দীর্ঘদিনের বেতন সমস্যার সমাধান হবে। বেতনের বৈষম্যের জন্য এখানে এসেছেন, সেই কারণে এর সঙ্গে যারা ওনারা কাজ হয় তারা অনেক বেশি বেতন পান, আদার ফেসিলিটি পান, ইনারা শুধু কোনো কিছু পায় না। যার জন্য ওনাদের এই মুভমেন্ট বললেন এবং আমি আমার দিক থেকে যেটা সব থেকে ভালো হয় যেখানে বলার কথা সেখানে বলবো। থ্যাংক ইউ। বলুন। এসসির আন্ডারে আমি কাজ করি, তো আমাদের যেটা বক্তব্য যে দুজন বলে গেল, আমার বক্তব্য একই। আমাদের হচ্ছে আমাদের ফার্স্ট এনএম যারা আছে তারা 18 মাস ট্রেনিং নিয়ে ফার্স্ট এনএম এখন ফার্স্ট এনএম হিসেবে কাজ করছে। আমরা কিন্তু আমরাও এনএম, আমরাও ওই একই 18 মাসের ট্রেনিং নিয়ে একই কাজ এক একজনে এক একটা সেন্টার দায়িত্ব নিয়ে চালাচ্ছি, একাই চালাচ্ছি। আমরা শান্তিপুর ব্লকে সবাই মানে আমরা যে কজন এএনএম আছি সবাই কিন্তু একটা করে মানে আলাদা আলাদা সেন্টারের দায়িত্ব পালন করছি। তারপরেও আমাদের এরকম বেতন বৈষম্য। তো আমরা জয়েন করার পর থেকে এগুলো দেখছি বেতন বৈষম্য। আমাদের ডেজিগনেশনটাও কিন্তু এএনএম, কিন্তু সেটা থেকে আমাদের এখন সরিয়ে সিএইচে করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ডেজিগনেশন ফার্স্ট এএনএম আর আমরা সেকেন্ড এএনএম, এখন দুজনেরই ডেজিগনেশন কিন্তু এএনএম, ট্রেনিংও একই। আগে ডেপুটেশন বা আন্দোলন কিছু করেছিলেন বিধায়ক? হ্যাঁ, আমরা অনেকভাবে সরকারকে জানানোর চেষ্টা করেছি, জানিয়েছি, গিয়েছি, কিন্তু আমাদের কোনো লাভ হয়নি। আমরা যে বঞ্চিত হ্যাঁ আমরা জানিয়েছি, কিন্তু সেইভাবে আমরা সাড়া পাই। এবার কি আশা করছেন? এবার আমরা আশা করছি স্যার আমাদের দিকে একটু তাকাবেন, দেখবেন। এই কেন্দ্র রাজ্য একই সঙ্গে জুড়ে গেল, তাতেও কি মনে হচ্ছে? আশা করছি, আমরা আশাবাদী। এবার স্যারের উপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার যিনি আছেন তার উপরে পুরোটা নির্ভর করছেন। এখন আমরা তো আশাবাদী, আমরা আশা নিয়ে এসেছি। তো আশা নিয়ে আমরা কত সদস্য আছেন আপনারা বাংলায়? আমরা আজকে শান্তিপুর ব্লক থেকে এসেছেন? আমরা শান্তিপুর ব্লক থেকে এসেছি। আপনার নাম পরিচয়? শম্পা বসা। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এবার আমাদের ফার্স্ট এনএম একজন আছে, আমাদের পরে যেহেতু জয়েন করেছে আমাদের সেকেন্ড এনএম হিসাবে বলা হয়েছে। এবার আমাদের কাজ এক মানে সমান কাজ, কিন্তু আমাদের বেতনটা অনেকটাই কম। যেমন ওদের ড্রেসটা হচ্ছে গোলাপি, আমাদের হচ্ছে হলুদ, কিন্তু কাজটা আমরা সমান পরিমাণে করি, মানে সমান যোগ্যতা। যেমন পপুলেশনের ওনারা 5000-এও যেমন হলুদ গোলাপিরা কাজ করছে, কিন্তু আমরা কিছু ক্ষেত্রে 6000, 7000, 8000, আমি নিজে যেমন 9500-এ কাজ করছি, কিন্তু কাজ আমাদের সমান, কিন্তু আমাদের বেতন বৈষম্যটা অনেকটাই কম। স্যারের কাছে আমরা আজকে এসছি, আমাদের এই বেতনটা যেন সম কাজে সম বেতনটা করা হয়। আর যদি আমাদের কাজটাকে স্থায়ীকরণ করা হয় তাহলে আমরা স্যারের এমএলএ স্যার কিংবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু স্যারের কাছে আমরা জানাচ্ছি যেন এনএইচএমের সমস্ত কন্ট্রাকচুয়াল, এমনকি আমাদের যে এএনএম আছে আমাদের কাজটাকে সম কাজে সম বেতনের এটা উল্লেখ করে কিংবা স্থায়ীকরণ করলে আমরা খুব উপকৃত থাকবো। আমরা এনএইচএমে 2009 সালে আমরা ট্রেনিংটা নিয়েছি। আমার নাম মণি সরকার, আমি এএনএম 2, আমার ডোমকিরা সাব সেন্টার, শান্তিপুর ব্লক।
গোয়ালিয়া সাব সেন্টার, শান্তিপুর ব্লক। কি জন্য এসেছেন আজকে? আমরা যেহেতু এনএইচএম এর কর্মচারী, আমরা দীর্ঘদিন ধরে গড়টাকে কাজ করছি, কিন্তু আমাদের যা কাজ করানো হচ্ছে আমরা তার পারিশ্রমিকটা পাচ্ছি না। আমরা চাই সম কাজে যাতে আমরা সম বেতন পাই। হ্যাঁ হ্যাঁ স্যার আমাদের আশ্বস্ত করেছে। বিগত দিনে সরকারের বিধায়ক বা কাউকে জানিয়েছিলেন? জানিয়েছি এখন। না আগে? হ্যাঁ জানি, অনেকবার জানিয়েছি। তাদের ফল মিলেছে? না, কিছু পাইনি। এবার কি মনে করছেন? এবার মনে হচ্ছে পাবো, আশা রাখছি। কি নাম আপনার? আমার নাম মিতা ঘোষ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।